এটা হচ্ছে পিপুল গাছ। এই দেখুন আমি টবের মধ্যে লাগিয়েছি। আজ আমি পিপুল গাছের একটা পাতার একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। পিপুল পাতা কিভাবে খেতে হয়। পিপুল পাতার প্রচুর ঔষধি গুণ আছে, অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা। এটা খেলে পরে অশ্ব রোগীদের, তারপরে যাদের সাইনাসের দোষ আছে, শ্বাসকষ্ট যাদের আছে, তারপর কাশি, তারপরে জ্বর সর্দি পুরনো কাশি সব কিছু ছেড়ে যায়। পাতাটা দেখতে দেখুন অনেকটা পান পাতার মতো, পান পাতার মতো পাতাগুলো দেখতে হয়। এই যে পিপুল গাছে আমি এগুলো তুলে নিয়ে গিয়ে আজকে রান্না করব। পিপুল পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। যে পিপুল পাতাগুলো তুলে কেটে ধুয়ে নিয়েছি। এটাকে আমি সে পিপুলের যে ইসে আছে, ফলগুলো যেগুলো হয় সেগুলো প্রথমে সবুজ হয়, তারপরে ওটা বেগুনি রঙের হয়, তারপর এটা কালো হয়ে যায়। কিন্তু ফলগুলো খুব উপকার। আমার কাছে এখন ফল হয়নি, ফলটা আমি দেখাতে পারলাম না। আমি যেহেতু টবে লাগিয়েছি, গ্রামে গঞ্জে এগুলো মাঠে ঘাটে হয়ে থাকে। আমাদের শহরে তো মাঠ ঘাট নেই, আমাদের টবেই বুনে এগুলো খেতে হয়। হ্যাঁ, এগুলো খেলে পরে প্রেশারের রোগীর থেকে শুরু করে সমস্ত পেশেন্টদের এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। দেখুন খুব উপকারী। আর আমি ডাঁটাগুলোকে এইভাবে রেখে দিয়েছি। এই ডাঁটাগুলো দিলে পরে এর যে স্যুপটা বেরোবে সেটা উপকারী। আমি এটা রান্না করে দেখাচ্ছি আপনাদের। পিপুল শাকটা মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা গরম করে নিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে আপনি এটা করতে পারবেন। অনেকে ছোটো মাছ দিয়ে করে, বড় মাছ দিয়ে চলে এটা। আমি এই মাছটা দিয়ে আজকে এই মাছটা দিয়ে আমি করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো আগে ভেজে নেব। এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের কাঁটা সব কিছু দিয়ে পিপুলটা রান্না করা যায়, ছোটো মাছ দিয়েও এটা রান্না করা যায়। মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে দিলাম। এর মধ্যে আর সামান্য তেল, শাকের মধ্যে বেশি তেল দিতে নেই, সামান্য তেলেই রান্না হবে। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, রাঁধুনি দিয়ে দিলাম, পেঁয়াজ ও রসুনের কিমা সামান্য, আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। সামান্য হলুদ, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পিপুল পাতাগুলো দিয়ে দিব। এই যে পিপুল পাতাটা দিয়ে দিলাম,
আমি ডাঁটিগুলো এইভাবে রেখেছিলাম, ডাঁটিগুলো দিয়ে দিচ্ছি। এটা স্যুপটাও খুব উপকারী, তার জন্য ডাঁটাগুলো আমি, আপনার থাকলে দিবেন, না থাকলে পাতা দিয়েই করবেন শুধু। এই যে এরকম অবস্থা আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু গরম জল দিয়েছি। আলুটা সিদ্ধ হয়, একটু জল লাগবে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বেশি কাঁচা লঙ্কা লাগে না, পাতাগুলো একটু ঝাল ঝাল। মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে মাছটা দেখিয়েছিলাম, ভেজে রেখেছিলাম। মাছের কাটা, মাছ সব কিছুই দিয়ে দিলাম। ভেজে রাখছি মাছ। এটাকে আমি ঢেকে দেব। আমার পিপল শাকটা রান্না হয়ে গিয়েছে। এটা বেশি সিদ্ধ করলে আবার তিতা হয়ে যাবে, এর চাইতে বেশি সিদ্ধ করা যাবে না। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিব। আমার পিপল শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন ধুয়ে উঠছে। এটা গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। আর এটা বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। এটা ঝালও বেশি লাগে না, পাতার ডগাটা একটু ঝাল, আর পাতাগুলো বেশি সিদ্ধ করলে তেতো লাগবে। আর এটা খেলে পরে আপনাদের শ্বাসকষ্ট থেকে শুরু করে বহু রোগের ওষুধ এটা। হ্যাঁ, তাই আপনারা খাবেন। আর পিকুল গাছ আমরা শহরের লোকেরা তো মাঠে ঘাটে পাই না, আমাদের টবেই বুনতে হয়। টবে লাগালেও বেশ সুন্দর হয়, গাছগুলো সহজে মরে না। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে রান্নাটা, এবং আপনারা কীভাবে রান্না করেন সেটাও শেয়ার করবেন আমার সাথে, কমেন্টসে জানাবেন অন্যভাবে কীভাবে করা যায়। আমার লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।